الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم الله رب العالمين البندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 208 এবং 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই 208 নম্বর আয়াতের আলোচনা চলতেছে অনেক দিন পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, নির্দেশনা দিতেছেন যে হে ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে শামিল হও, পূর্ণাঙ্গভাবে মুসলমান হও। এই পূর্ণাঙ্গভাবে মুসলমান হওয়ার অর্থ কি? একটা করে আলাদা আলাদা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আজকে শুধুমাত্র এই কথাটা সার অংশ হিসাবে সামান্য একটু আলোচনা করা হবে। খেয়াল করেন, আল্লাহ পাক বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও। এই পরিপূর্ণভাবে শামিল হওয়া দুই দিক দিয়ে পূর্ণাঙ্গভাবে শামিল হও। একটা হলো 3.5 হাত বডি, আর একটা হলো এই 3.5 হাত বডিটা যেখানে থাকে, যে অঞ্চল দিয়ে চলাচল করে সেই অঞ্চল। কেমন? মাথার থেকে পাও পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইসলাম থাকতে হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে। এমনকি মাথা যে জিনিসটা আছে, মাথা, এই মাথাটা হলো মানুষের পুরো বডির মূল একটা পার্টস, নাকি বলেন? মাথাটা হলো মূল পুরো শরীরের, পুরো বডির। এই মাথা এবং মাথার মধ্যে যা কিছু আছে, মাথার মধ্যে কান আছে, চোখ আছে, নাক আছে, জবান আছে, এই সবগুলো মাথার মধ্যে আছে। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ইসলামের দিক নির্দেশনা ছাড়া, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া ব্যবহার করা যাবে না। এটা হলো ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে শামিল হওয়া। কোনো বাতিল চিন্তা মাথার মধ্যে আসা যাবে না। ইসলামের বিরুদ্ধাচরণের কোনো ফিকিরও মাথায় আসতে পারবে না। আল্লাহ নবী বলেন ইহফাজ রাসাকা ওয়া মা ওয়া, মাথাকে হেফাজত করো এবং মাথা যেই সমস্ত জিনিসগুলোকে শামিল করে, সেগুলোকেও হেফাজত করো। মাথা হেফাজত, দুষ্কৃতিকারী যে ব্রেন আছে সেই ব্রেন চালানো যাবে না। আর মাথা হেফাজত মানে চোখ হেফাজত করা, চোখের দৃষ্টিকে হেফাজত করা, কানকে হেফাজত করা, আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে কান ব্যবহার না করা ইত্যাদি। মাথা এবং মাথা যেগুলোকে শামিল করে, বেষ্টন করে, সেইগুলোকে হেফাজত করা। তাহলে মাথা ইসলামের মধ্যে শামিল হয়ে গেল। মাথার মধ্যে চিন্তাটা কিরকম ভাবে আসা দরকার? মাথার মধ্যে চিন্তাটা কেমন ভাবে আসা দরকার?
আমি একজন মুসলমান, আমি যে কাজকর্মগুলো করতেছি, যেই পথের উপরে, যেই রুটের উপরে, যেই পন্থার উপরে আমি আছি, আমি একজন মুসলমান হিসাবে আমার কি এই রুট বা এই পন্থার উপরে থাকা উচিত? এই চিন্তা মাথার মধ্যে আনা, এটাকে বলা হয় মাথাকে হেফাজত করা, চক্ষু হেফাজত করা। চক্ষু এটা বিভিন্ন রকমের, অনেক রকমের গুনার প্রবেশ স্থান বা প্রবেশ দ্বার, দরজা হলো চোখ। এই চোখটাকে যদি হেফাজত করা যায়, অনেক রকমের গুনার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কানকে যদি হেফাজত করা যায়, অনেক রকমের গুনার থেকে হেফাজতে থাকা সম্ভব। জবানকে যদি হেফাজত করা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জবান, এই জবানটা হলো জিসমুহু জুরমুন ও জুরমুহু আযীমুন। জবান এটা হলো ছোট্ট একটা জিনিস, কিন্তু এই জবানের অপরাধ অনেক অনেক বড়। এই জবানের অপরাধ অনেক বড়। এই জন্য জবানকে হেফাজত করা, অমূলক অহেতুক অনর্থক কথাবার্তা থেকে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে জবানকে হেফাজত করা। উদখুলু ফিস সিলমি কাফা, মাথা ইসলামের মধ্যে শামিল হইতে পারে এইভাবে। অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা যেগুলো আছে, হাতের দ্বারা অন্যের ক্ষতির থেকে হাতকে হেফাজতে রাখা, অন্যের ক্ষতির থেকে পাকে হেফাজতে রাখা, এক কথায় টোটাল বডিটাকে আল্লাহ হুকুম নবীর তরিকা মাফিক সাজানো। এরকমটা যদি হয়, তাহলে ইসলামের মধ্যে পুরো বডি ইসলামের মধ্যে শামিল হয়ে যায়। অনেক সময় যে ভাই দাড়ি রাখেন, তাহলে দাড়ির মধ্যে কি ইসলাম? অনেকে বলে সে সময় যে দাড়ির মধ্যেই ইসলাম। দাড়ির মধ্যেই ইসলাম না, কিন্তু ইসলামের মধ্যে তো দাড়ি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি বলে? ইসলাম দাড়ির মধ্যে না, সীমাবদ্ধ না, কিন্তু ইসলামের মধ্যে তো দাড়ি আছে। মাথায় টুপি দেন না কেন? টুপির মধ্যে ইসলাম। টুপির মধ্যে ইসলাম না, কিন্তু ইসলামের মধ্যে তো টুপি আছে। সুন্নতি জামা গায়ে দেন না কেন? সুন্নতি জামার মধ্যে ইসলাম। সুন্নতি জামার মধ্যে ইসলাম না, কিন্তু ইসলামের মধ্যে সুন্নতি জামা আছে। কারণ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পূর্ণাঙ্গভাবে যদি আমার আপনার মধ্যে না আসে, তাহলে সেই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া, সুপারিশ পাওয়া অনেক কঠিন এবং অনেক টাফ ব্যাপার, অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। যেখানে যেই রাসূলের সুপারিশ ছাড়া কেউই পরিত্রাণ পাবে না, এমন একটা জায়গা। আর নিজের জীবন চলার পথে যেই সমস্ত ক্ষেত্রগুলোর মধ্যে, যেই সমস্ত ক্ষেত্রে আমাদের সামনে আসে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এই যে জীবনগুলো, এই যে এক একটা স্তর আমাদের সামনে আসে, এই প্রত্যেকটা স্তরে আল্লাহর হুকুম নবীর তরিকা বাস্তবায়ন করা, বাস্তবায়নের চেষ্টা করা, এটাকে বলা হবে উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও। সমস্ত জায়গায় ইসলাম থাকতে হবে। হযরতে সাদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, বর্ণিত আছে একটা হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আরাস্তুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারজান্না আলাইয়া কওমুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন। প্রায় 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের মধ্যে আমাকে আল্লাহ পাক এমন একটা বৈশিষ্ট্য দান করেছেন, যেটা পূর্বের কোন নবীকে আল্লাহ পাক দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ পাক একটা হাউজে কাউসার দিয়েছেন। এই হাউজে কাউসারটা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই। কামা হুয়া আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানি হলো মধুর থেকেও বেশি মিষ্টি। ও আসাদু বায়াযাম মিনাল লাবান, এবং দুধের থেকেও অত্যন্ত সাদা। বলেন সুবহানাল্লাহ। দুধের থেকেও বেশি সাদা এবং মধুর থেকেও বেশি মিষ্টি, এরকম একটা হাউজ
এই হাউসটা বিবরণ দিতে গিয়ে আল্লাহ নবী বলতেছেন মদিনা থেকে বলকা পর্যন্ত 2500 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ বলেন। এত বড় একটা হাউস আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছেন। কিয়ামতের ময়দানে আমার উম্মতরা পিপাসিত অবস্থায় যখন পানির জন্য ছটফট করতে থাকবে, তখন লাইন দিয়ে আমার হাতে এক ঢোক পানি পান করবে, এক পেয়ালা পানি পান করার জন্য তারা যাবে। এই হাউসের মধ্যে পেয়ালা কতগুলো হবে? আদাদুন নুজুমিস সামা, আসমানের মধ্যে তারকারাজি বরাবর এই হাউসের মধ্যে পেয়ালা থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মধ্যে পেয়ালার সংখ্যা হলো আসমানে যত তারকা, ওই তারকা সংখ্যা। আসমানে কতগুলো তারকা আজ পর্যন্ত কেউ গুণে শেষ করতে পারছে? আসমানের তারকা যেরকম গুণে শেষ করা যায়নি, যাবে না, ওই রকম ভাবে ওই পরিমাণ পেয়ালা থাকবে হাউজের মধ্যে, এবং ওই হাউজে কাউসারের থেকে অতিক্রম না করে কোনো মানুষ যাইতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার সঙ্গে থাকি, কত মুহাব্বত, আপনার সঙ্গে সবসময়ের জন্য থাকি। আবু বকর তো আল্লাহর নবীর সঙ্গে সবসময় থাকতেন, তাহলে পরকালের হাসরের ময়দানে আপনাকে কোথায় খুঁজে পাবো? হযরত আবু বকর সিদ্দিককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যা ভাই আবু বকর, আমাকে খুঁজে পাওয়ার জন্য তুমি 4টা জায়গার কোনো না কোনো জায়গায় তুমি আমাকে খুঁজে পাবে। একটা হলো হাউজে কাউসার, একটা হলো মিজানের পাল্লার, একটা ফুলসিরাতের গোড়ায়, আর একটা হলো জাহান্নামের কিনারায়। তো এই বিপদগ্রস্ত যে জায়গাটা, খতরনাক যে জায়গাগুলা, সব থেকে বড় ডেঞ্জার যে জায়গাগুলো আমার উম্মত এই সমস্ত জায়গাগুলোতে বিপদগ্রস্ত হয়ে যেতে পারে, এই সমস্ত জায়গাগুলোই আমি থাকবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে। তামাম মাররা আলাইয়া শারিবান, যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে এক ঢোক পানি পান করতে পারবে। আমান শারিবালা মিয়াজমা বাদা, আর যেই ব্যক্তি এক ঢোক পানি পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত তার পানির বিভাজা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম ফাকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। আল্লাহর নবী বলেন, মানুষের লাইন ধরে পানি পান করতেছে, আমি প্রত্যেককে পানি পান করাইতেছি। এমন সময় আমি দেখতেছি যে একদল লোক পানি পান করার জন্য আসতেছে। একদল লোক পানি পান করার জন্য আসতেছে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চেনে। আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চেনে। আসতেছে পানি পান করতে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, এরপরে আমার এবং তাদের মাঝখানে ফেরেশতারা দাঁড় আর সৃষ্টি করে দিছে, অন্তরায় সৃষ্টি করে দিছে, মাঝখানে ব্যারিকেড দিয়ে দিছে, ওরা আর আসতে পারতেছে না। আল্লাহ নবী বলেন, ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি ফেরেশতাদেরকে বলতেছি, ফেরেশতা ওদেরকে আসতে দাও, ওরা আমার উম্মত, আমার কাছে আসবে, ওদেরকে আসতে দাও। ফায়ুকালু, আল্লাহ নবী বলেন, তখন আমাকে ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ওগো আল্লাহর নবী, আপনি জানেন না যে আপনার মৃত্যু পরে আপনার আদর্শকে তারা ডাস্টবিনে ছুড়ে দিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা আপনার আদর্শকে আঁকড়ে ধরে নাই। দুনিয়ার মানব রচিত সংবিধানে পিছনে পড়ে গেছে, আপনার রেখে দেওয়া সংবিধানকে তারা আঁকড়ে ধরতে পারে নাই, আপনার আদর্শকে তারা গ্রহণ করতে পারে নাই। আপনি যে নীতি এবং আদর্শ দুনিয়ার মধ্যে রেখেছিলেন, সেই নীতি এবং আদর্শগুলোকে তারা বাস্তবায়নের চেষ্টা করে নাই। ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করে নাই, পারিবারিক জীবনেও বাস্তবায়ন করে নাই, সামাজিক জীবনে বাস্তবায়ন করে নাই, অর্থনৈতিক রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করে নাই। কোন জায়গায় তারা আপনার আদর্শকে আঁকড়ে ধরতে পারে নাই। আল্লাহ নবী বলবেন, ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। বলেন নাউযুবিল্লাহ। তো প্রত্যেকটা ক্ষেত্রে যদি রাসূলের আদর্শ আঁকড়ে ধরা না যায়, গত রাতে আলোচনা করছিলেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো শ্রবণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অভিযোগ দায়ের করবেন, রব্বে কারীম, ওয়ায়াকুলুর রাসূল ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল মামলা দায়ের করবেন, ওগো আসমানের মালিক,
আমার মৃত্যুর পরে আমার এই কোরআন নামক সংবিধানকে তারা আঁকড়ে ধরে নাই, এটাকে অসার সাব্যস্ত করেছিল। অনেকেই আমরা আমাদের মধ্যে অনেকে আছে এরকম বলে থাকি, ওগুলো সব জায়গায় ওগুলো চলে না, আসলে বাদ দেন, যেখানে যান সেখানে ধর্ম নিয়ে টানাটানি করেন। আরে ভাই, ধর্মের আলোকে ছাড়া কোনো কিছু সুষ্ঠুভাবে চলতে পারে না, কোনো কিছু সুষ্ঠুভাবে চলতে পারে না। কোনো জায়গায়, যে কোনো জায়গায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সমৃদ্ধভাবে যদি কোনো কিছু পরিচালনা করতে চান, তাহলে অবশ্যই আল্লাহ প্রদত্ত যে জীবন বিধান আছে, এই জীবন বিধানের দ্বারাই পরিচালনা করতে হবে। মানব রচিত বিধানের মধ্যে বিগত দিনেও শান্তি আসে নাই, আর কেমন পর্যন্ত ওই বিধানের উপরে শান্তি আসতে পারে না, আসবে না, আসা সম্ভব না। কারণ একজন মানুষ আরেকজন মানুষের শান্তির কথা চিন্তা করে না। একজন মানুষ আরেকজন মানুষের শান্তির কথা চিন্তা করে ভাই? একজন মানুষ আরেকজন মানুষের শান্তির কথা চিন্তা করে না। সে প্রত্যেকে নিজের ফিকির করে। দুনিয়ার কোন মানুষ একজন আরেকজনের শান্তির কথা চিন্তা করে না। তারপরেও মানুষের মধ্যে মনুষ্যত্ব যে জিনিসটা, মানুষের মধ্যে মনুষ্যত্ব, এটা যে একদম বিলোপ হয়ে গেছে, একদম মানে বাদ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকমের না। মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, আবার কিছু সংখ্যক মানুষ আছে তাদের মধ্যে জন্মগতভাবেই মনুষ্যত্ব নাই। আমার কথা মনে হয় বুঝাইতে পারলাম না, আর একটু ক্লিয়ার করলে আপনি বুঝতে পারবেন। দেখেন, সত্য একটা জিনিস নিয়ে আমি আপনার উদাহরণ দিই।